আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছেন। বন্ধুরা, বাংলাদেশের ভূমি অফিসে গিয়ে যে কোনো কাজ করাতে গেলে অনেক হ্যাসেল পোহাতে হয়, এটা আমরা সকলেই জানি। তাই বাংলাদেশ সরকার উদ্যোগ নিয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল সেবা এখন অনলাইন ভিত্তিক করে ফেলবে। ইতিমধ্যে আপনারা ভূমি সংক্রান্ত অনলাইন সেবা নিয়ে আমার চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও দেখেছেন এবং ওই ভিডিওগুলোতে আপনাদের অনেক রেসপন্স পেয়েছি আমি। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে অনলাইন ভূমি সেবার আরেকটি ভিডিও দেখাতে যাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মৌজা ম্যাপ মোবাইল ফোন দিয়েই ডাউনলোড করতে পারবেন। এর জন্য আপনাকে ভূমি অফিসে গিয়ে মৌজা ম্যাপ কালেক্ট করতে হবে না, আপনি সরাসরি আপনার মোবাইল দিয়েই আপনার মৌজার ম্যাপটি দেখতে পারবেন এবং আপনি চাইলে তার সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। কিভাবে কাজটি করবেন বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটিতে। অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট, ভিডিওর নিচে থাকা লাইক বাটনে ক্লিক করে একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আপনার মৌজা ম্যাপ আপনার মোবাইল ফোন দিয়ে ডাউনলোড করার জন্য আপনি যে কাজটি করবেন, সর্বপ্রথম আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কটিতে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদেরকে ভূমি মন্ত্রণালয়ের এই ওয়েবসাইটটিতে নিয়ে আসবে। ওয়েবসাইটের নাম হলো land.gov.bd। এই ওয়েবসাইটটিতে আসলে আপনারা দেখতে পারবেন যে এই ওয়েবসাইটটি কিন্তু আপডেট করেছে এবং এখানে দেখতে পাচ্ছেন আরও নতুন বেশ কিছু সেবা অ্যাড হয়েছে। এখানে সবার উপরেই দেখতে পাচ্ছেন নাগরিক কর্নার, অফিস কর্নার, উত্তরাধিকারী ক্যালকুলেটর এবং এখানে দেখতে পাচ্ছেন একটি হটলাইন নাম্বার অ্যাড করেছে আমাদের সুবিধার জন্য। এই জিনিসটা দেখে আমি খুবই খুশি হয়েছি, তার কারণ আমার ভিডিও দেখে আপনারা অনেকেই আমার কাছে বারবার কল করতেছেন এবং কমেন্ট করতেছেন বিভিন্ন প্রশ্নের উত্তর জানার জন্য। সুতরাং এখন থেকে আপনি আপনার ভূমি সংক্রান্ত যে কোনো তথ্য জানতে পারবেন 16122 নাম্বার থেকে। তো আপনারা এই হেল্পলাইনে কল করে আপনার ভূমি সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন। এবার আসা যাক মেইন টপিকে, কিভাবে আপনারা মৌজা ম্যাপ দেখবেন। এর জন্য আপনারা যে কাজটি করবেন, একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে আপনারা দেখতে পারবেন যে এখানে যে মৌজা ম্যাপ নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই মৌজা ম্যাপের উপরে ক্লিক করবেন। মৌজা ম্যাপের উপরে ক্লিক করলে দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। তো আপনারা যে কাজটি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মৌজা ম্যাপ নামের একটি অপশন রয়েছে, আপনারা এখান থেকে এই যে মৌজা ম্যাপ অনলাইন আবেদন এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এই অপশনটিতে ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন এখানে একটি নোট দেওয়া রয়েছে, বর্তমানে শুধু ঢাকা সিটি জরিপের ম্যাপ পাওয়া যাচ্ছে। তার মানে এখন শুধুমাত্র ঢাকা সিটি যে রয়েছে সেই সিটির জরিপের যে ম্যাপটা রয়েছে সেই ম্যাপটা আপনারা দেখতে পারবেন। এইখানে এই সাইটটি নতুন থাকায় কিন্তু এই সাইটের সকল তথ্য এখন আপডেট হয়নি। খুব শীঘ্রই আপনার জেলা, উপজেলা এবং আপনার মৌজা, বাংলাদেশের 64 জেলার সকল মৌজার ম্যাপ আপনারা এখান থেকেই নিতে পারবেন। তো ঢাকা সিটির মৌজা ম্যাপ কিভাবে নেবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। পরবর্তীতে আপনারা এখানে চেষ্টা করে দেখবেন যে আপনার মৌজা আপডেট হয়েছে কিনা এবং ঠিক একইভাবে আপনি আপনার নিজের মৌজার ম্যাপও এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভাগ রয়েছে, আমি এখান থেকে বিভাগ ঢাকা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন জেলা, তো আমি এখান থেকে ঢাকা জেলা সিলেক্ট করব, যেহেতু এখন শুধুমাত্র ঢাকা সিটির ম্যাপটি এখানে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমি ঢাকা জেলা সিলেক্ট করলাম, এখানে উপজেলা সার্কেল সিলেক্ট করলাম। তো আমি এখান থেকে ধানমন্ডি থানা সিলেক্ট করলাম। ধানমন্ডি সিলেক্ট করার পর এখানে ধানমন্ডি থানার মৌজা সিলেক্ট করতে বলা হচ্ছে। তো আমি এখান থেকে বৈরাখালী এই যে মৌজাটি রয়েছে এই মৌজাটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে দেখতে পাচ্ছেন দাগ নং অনুযায়ী আপনি চাইলে এখান থেকে ম্যাপ নিতে পারবেন। এছাড়াও এখানে সিট নং অনুযায়ীও ম্যাপ নিতে পারবেন। তো আমি যেহেতু দাগ নাম্বার জানি না, তাই এখানে আমি সিট নং অনুযায়ী এখান থেকে আমি ম্যাপ নিব। তো আমি 2 নাম্বার সিট সিলেক্ট করতেছি এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি যোগফল দিতে বলা হচ্ছে 3+1, তার মানে এখানে আমাকে 4 লিখতে হবে। তো আমি এখানে 4 লিখলাম। 4 লেখার পর এখানে দেখতে পাচ্ছেন খুঁজুন রয়েছে, খুঁজুনে ক্লিক করলেই দেখতে পারবেন আপনাদের সামনে ম্যাপটি চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে ম্যাপটি চলে আসছে। যদি আপনাদের সামনে ম্যাপটি আসতে কোনো অসুবিধা হয় তাহলে যে কাজটি করবেন, ব্রাউজারের এই 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করে এখান থেকে ডেস্কটপ সাইট এটা অন করে দিবেন। অন করে দিলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে এরকম অপশন চলে আসবে। তো আপনার এখানে এই ডেস্কটপ সাইটটি অন হয়ে যাবে। ডেস্কটপ সাইট অন হলে কিন্তু আপনাদের এখানে যে সার্চটি করেছিলেন সেটা আবার চলে যাবে। তো আপনি এখানে আরেকবার কষ্ট করে সার্চ করে নেবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি ডেস্কটপ মোডে কিন্তু আমি এখানে যে ম্যাপটি রয়েছে সেই ম্যাপটি এখানে দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ম্যাপটি জুম করলে কিন্তু ম্যাপের এখানে একদম ফুল ডিটেলস এইচডি ভাবে দেখা যাচ্ছে। তো আপনি এখান থেকে আপনার দাগ নাম্বার এবং আপনার প্লটটি এখান থেকে খুঁজে বের করতে পারবেন। ঠিক এইভাবে আপনি ঢাকা সিটির যে কোনো মৌজার ম্যাপ কিন্তু এখন আপনি মোবাইল ফোনে দেখতে পারবেন। চাইলে এখানে ছবির উপরে ক্লিক করে ধরে রেখে এই ছবিটি ডাউনলোড করে নিতে পারেন। এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি পেতে আবেদন করুন, এখানে ক্লিক করে আপনি সার্টিফাইড কপির জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যারা ঢাকা সিটির ম্যাপ দেখবেন তারা এইভাবে ঢাকা সিটির ম্যাপ দেখবেন এবং বাদবাকি যারা রয়েছেন তাদের জেলা এবং উপজেলার ম্যাপ খুব শীঘ্রই এখানে আপডেট হয়ে যাবে। আপনারা মাঝে মাঝে এখানে ট্রাই করবেন যে আপনার
আপনার মৌজাটি আসছে কিনা। যদি এসে থাকে তাহলে সরাসরি সার্চ করার সাথে সাথে এইভাবে চলে আসবে, আর যদি না আসে তাহলে এখানে দেখাবে যে এই মুহূর্তে আপনার তথ্যটি দেখানো যাচ্ছে না। যদি এরকম থাকে তাহলে মনে করবেন যে আপনার তথ্যটি এখনো আপডেট হয়নি, তার মানে আপনার মৌজার ম্যাপটি এখনো এই ওয়েবসাইটটিতে আপলোড করা হয়নি। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার যদি মনে হয় এই ভিডিওটি সকলের জানা দরকার, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং অবশ্যই এই ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর হ্যাঁ, একটি কথা, আপনারা লাইক কমেন্ট শেয়ার করলে কিন্তু আমরা ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। সুতরাং যত বেশি সম্ভব লাইক কমেন্ট শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।